মা, এটা কি মাছ বানিয়েছো? দেখে তো দারুণ লাগছে। হ্যাঁ বেটু, এটা তোমার পছন্দের ভোলা মাছ, যার মধ্যে একটাও কাঁটা থাকে না। কিন্তু আজকে একটা আলাদা স্টাইলে বানিয়েছি। চলো সবার সাথে শেয়ার করি। প্রথমে কি করলে মা? প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইতে ভালো করে তেল গরম করে একটা একটা করে মাছগুলো খুব কড়া করে ভেজে নেব। তাড়াতাড়ি হয়ে যাবে? না বেটু, ভোলা মাছ ভাজতে একটুখানি কিন্তু সময় লাগে। তাই একটুখানি সময় নিয়ে ভালো করে ধীরে ধীরে গ্যাসটাকে বাড়িয়ে কমিয়ে খুব সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব। দেখে তো খুব ভাল লাগছে। ইয়াম হ্যাঁ। ইয়াম। হ্যাঁ বাবা, তুমি একটুখানি দূরে সরে দাঁড়াও, নাহলে আবার গায়ে তেল লেগে যাবে। কটা মাছ করবে মা? এই 4টে মাছ করব। আমাদের সংসারে তো 4টেই লোক। এই দেখো কেমন কড়া কড়া লাল লাল করে ভেজেছি। এইভাবে ভেজে নিয়ে তারপরে তেল গরম করে কালো জিরে আর 2টো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। কাঁচা লঙ্কায় ফোড়ন দেবো, এতে শুকনো লঙ্কা দেবো না। আর মশলাপাতি কি দেবে মা? মশলাপাতি বলতে দেব টমেটো, তারপরে নুন দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নেব। এরপরেই কিন্তু একটা আলাদা ট্রিক্স আছে। এই দেখো, সর্ষে বেটে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর করে সব কিছু মিক্স আপ হয়ে গেলে এই বাটনাটা ওই রান্নাটার মধ্যে অ্যাড করে দেব। আমি করব মা? না না, হাতে আঁচ লেগে যাবে। তুমি দূরে সরে দাঁড়াও, আমি করছি, তুমি শুধু দেখো। নারকেল নিয়েছো কেন? হ্যাঁ হ্যাঁ, এটাই তো নতুন ট্রিক্স। এই নারকেলের থেকে এই দেখো দুধ বের করে নিয়েছি। এবার এই দুধটা এই তরকারিটার মধ্যে অ্যাড করে দেব। মশলাটা আগে দেব, দিয়ে মশলাটা কিছুক্ষণ ভালো করে কষে নেব, যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না থাকে। আর কাঁচা মশলার গন্ধ চলে গেলে, এইভাবে ভালো করে তেল ছেড়ে গেলে এইবারে দুধটা দিয়ে দিতে হবে। একদম, কিন্তু দুধটা দেওয়ার সময় খেয়াল রাখবো যাতে গ্যাসের আঁচটা একেবারে সিমে থাকে। না হলে কি হবে মা? না হলে এই নারকেলের দুধটা কেটে কেটে যাবে আর একদম ভালো হবে না গ্রেভিটা। জলও দেবে তুমি? হ্যাঁ মা, একটুখানি তো জল দিতেই হবে। গ্রেভিটা সুন্দর করতে হবে না তোমার জন্য? তোমার তো আবার বেশি বেশি গ্রেভি চাই। কালারফুল হয়েছে মা। হ্যাঁ, কালারফুল তো হয়েছে। এরপরে ফুটে গেলে একে একে মাছগুলো ছেড়ে দেব, দিয়ে উপর থেকে একটুখানি ধনেপাতা অ্যাড করে দেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। নারকেলের দুধ দিয়ে ভোলা মাছের ঝাল। আজকে ভাত খাওয়ার সময় কাঁদবে না তো? না না, কাঁদবো না। এরকম মাছের ঝোল এত সুস্বাদু, খেয়ে নেব।